বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে গাছের উদ্দীপন আলাদাভাবে লক্ষ্য করা যাচ্ছে। বর্ষার জল গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ছাদ বাগানের গাছগুলো পাগলের মতো পরিবর্তন হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে প্রত্যেকে আমরা নানা জাতের ফল এবং ফুলের গাছ নিয়ে আসি, আর সেই ফল এবং ফুলের মধ্যে যদি একটি গাছ হয়ে থাকে অ্যাপেল গাছ। হ্যাঁ ফ্রেন্ডস, কাশ্মীর বা দার্জিলিং বিভিন্ন ঠান্ডা প্রদেশ অঞ্চলে আমরা যে অ্যাপেলগুলো খাই সেই অ্যাপেলের মতো না হলেও ছাদ বাগানের অ্যাপেলগুলো যে যথেষ্ট পরিপক্ক, যথেষ্ট স্বাস্থ্যবান এবং খাওয়ার উপযোগী হয়, বর্তমানে সমতলে যে ভালো অভিযোজন করে এই ফলনটি দিচ্ছে তার প্রমাণ আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি গ্রিন অ্যাপেল প্রজাতির, যে অ্যাপেলের প্রজাতি হলো HRM99, অর্থাৎ হরিমোহন 99 প্রজাতি। গাছটি 2 বছর বয়সী হলেও গাছটি একটু রোগাক্রান্ত অবস্থার জন্য কিছু ডালপালা কাটাই ছাঁটাই করতে হয়েছে, কিন্তু এক কথায় গাছের স্বাস্থ্য কিন্তু খুবই ভালো আছে। তো আসুন আজকের ভিডিওতে আলোচনা করব যে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই বর্ষার আগে আপনি কি পরিচর্যা করবেন, কিভাবে গাছকে প্রোটেকশন ব্যবস্থা দেবেন, অর্থাৎ কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ যাতে না ঘটতে পারে, বা গাছে যে কচি পাতা আসে কচি পাতাগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, গাছের গোড়াতে কি সার দেবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে ছাদ বাগানে দেখতে পাচ্ছেন আমার একটি ছোট্ট ফলের ক্যারেটে কিন্তু গাছটি রোপণ করা। গাছটি রোপণ করা দেখুন, মাটিটা দেখুন, অর্থাৎ আপনারা উপর থেকে সব নুড়ি পাথর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপেল গাছ হলো একটি পাথুরে অঞ্চলের গাছ। এটি পাথুরে মাটির সঙ্গে অভিযোজন করার ক্ষমতা নিয়েই জন্ম নেয়। তাই যতই আপনি অন্য প্রজাতির অ্যাপেল গাছ নিয়ে আসুন না কেন, পাথুরে মাটি আপনার ছাদ বাগানে যদি রাখেন গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো হবে। আর এই পাথুরে মাটি কেন রাখতে হবে সেটি আমি পরে বলছি। এর আগে বলছি অ্যাপেলের প্রজাতি কোনগুলো যেগুলো গরমে, অর্থাৎ আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর পরিমাণ দেখা যায়। দার্জিলিং, কাশ্মীর বা পার্বত্য অঞ্চলে যে অ্যাপেলগুলো দেখা যায় সেই অ্যাপেলগুলো হয়তো আমাদের ছাদ বাগানে না ফললেও আমাদের এখানে যে প্রজাতিগুলো বর্তমানে ফলবে বা অভিযোজন হয়েছে সেই প্রজাতিগুলো কিন্তু অত্যন্ত উন্নত মানের প্রজাতি, যেমন HRM99, গোল্ডেন ডটসেপ, আন্না। এই প্রজাতিগুলো কিন্তু আপনারা অবশ্যই কত সুন্দর প্রজাতি, যারা করছেন বা করেছেন, যারা ছাদ বাগানি আছেন, যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানেন। কোনো ছাদ বাগানি আমাকে ছবি পাঠিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি কাশ্মীরের আপেলের মতো কিন্তু কালার আসতে শুরু করেছে। আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখুন এই যে কালারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপেলের সবেমাত্র পাকতে শুরু করেছে এবং এটি কিন্তু HRM99 একটি প্রজাতি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে পাঠাতে শুরু করেছে। তো এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সমতলেই কিন্তু একটা গ্রিন অ্যাপেল প্রজাতির, কিন্তু অ্যাপেলের কালারটা দেখুন একদম কাশ্মীরি অ্যাপেলের মতো কালার আসছে। তো এই অ্যাপেল গাছকে পরিচর্যা করার জন্য আপনাকে যেটা করতে হবে, মাটি তৈরি করতে হবে পাথুরে মাটি। এই মাটি পাথুরে মাটি করার একটাই কারণ, পাথুরে মাটির সঙ্গে গাছের যে শিকড় আছে পরিচালনা হতে পারে, পাথুরে মাটির সঙ্গে জল ভালো আদান প্রদান হতে পারে, জল নিষ্কাশনও ভালো হতে পারে এবং প্রচুর পরিমাণ কিন্তু অভিযোজন করতে পারে এই অ্যাপেল গাছ। তাই পাথরের মাটি আপনারা দেবেন, যে এলাকায় থাকেন সে এলাকার সঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশনের যে পাথরগুলো আছে সেগুলো ভালো করে মিশিয়ে নেবেন, তাতে কিন্তু গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। এরপরে গাছের খাবার প্রদান। গাছের খাবার প্রদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে। কি খাবার দেবেন, এই গাছে যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো হলো গাছের জৈব এবং অজৈব অর্থাৎ রাসায়নিক প্রত্যেক প্রকার খাবার কিন্তু যথাযথ সময় প্রয়োগ করতে হয়। গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিতে হবে। এই খাবারগুলোর মধ্যে আছে শিংকুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো থাকে, যে খাবারগুলো ছাদ বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ ফুল ফল আসার জন্য উপযোগী, সেই খাবারগুলো দিতে হবে। প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর ছাদ বাগানের যে কোনো গাছের মতো অ্যাপেল গাছেও খাবার দিতে হয়। সেই খাবারগুলো খেয়ে কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা শাখা পোশাখা ঝাঁকড়া করে তোলে এবং বড় করে তোলে।
অনেকের মনে প্রশ্ন জাগে যে অ্যাপেলের কোন জাতগুলো আমাদের সমতলে ভালো অভিযোজন ঘটেছে। দর্শক, এই মুহূর্তে আমি 3টি জাতকে আমি ভালো করে গণ্য করব। এর মধ্যে গোল্ডেন ডটসেপ, আন্না এবং HRM99 3টে প্রজাতি কিন্তু খুব ভালো এখানে অভিযোজন করেছে এবং ভালো ফলাফল দেয়। তাই আপনারা এই 3টি প্রজাতির মধ্যে যে কোনো একটি প্রজাতি কোনো ট্রাস্টেড নার্সারি থেকে নেবেন এবং মাটি তৈরি করে এখানে রোপণ করবেন এবং যেভাবে খাবার প্রদান করার কথা বললাম, প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর খাবার প্রদান করবেন। এবার আসি অ্যাপেল গাছের রোগ বালাই ব্যাধি। অ্যাপেল গাছ এমন একটি গাছ যেখানে রোগ বালাই ব্যাধি খুব হয়। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি প্রায় 5 ফুট থেকে 5.5 ফুট লম্বা ছিল। আপনারা যারা দেখেছিলেন গত বছরে আমার অ্যাপেল গাছে অ্যাপেলও ধরেছিল, কিন্তু এই বছরে কিন্তু খুব মারাত্মক একটি রোগ অ্যাপেল গাছে আক্রমণ করে। ডালটি শুকোতে কিন্তু এক দশায় প্রায় শেষের দিকে চলে আসে। শেষ মুহূর্তে অনেক অংশ বাদ দিয়ে কাঁচা অংশ থেকে ডালটিকে আমি প্রুন করে দিই। তারপরে ব্যাকটেরিয়া নাশক কিন্তু ভালো করে স্প্রে করে দিই, পেস্ট করে দিই। একটা সময় ধীরে ধীরে গাছটি সুস্থ হয়ে যায়। তবে এই মুহূর্তে গাছটি যে ঝাঁকড়া হচ্ছে, স্বাস্থ্যবান হচ্ছে, এটি কিন্তু অনেক অংশে আগের গাছের থেকে ভালো হচ্ছে। তো অ্যাপেল গাছের ডাল শুকনো বা ব্যাকটেরিয়ার আক্রমণ দূর করার জন্য আপনি যেটা করবেন, গাছে প্রচুর পরিমাণ আপনি ফাঙ্গিসাইডের একটা পেস্ট লাগিয়ে দেবেন। দেখুন আমার সমগ্র গাছে কিন্তু ফাঙ্গিসাইডের পেস্ট আছে, বৃষ্টির জন্য কিন্তু ধুয়ে গেছে। আমি প্রতিনিয়ত গাছে কিন্তু একটি পেস্টিং সিস্টেম করে দিই, বিশেষ করে অ্যাপেল গাছে। অ্যাপেল গাছের ডাল শুকানো এক মারাত্মক সমস্যা, সমগ্র গাছকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই অবশ্যই এই পেস্টিংয়ের সঙ্গে ব্যাকটেরিয়া নাশক অর্থাৎ স্ট্রেপ্টোসাইক্লিন আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, বা বাজারে আরও অনেক ব্যাকটেরিয়া নাশক আছে, আপনারা প্রয়োগ করবেন ভালো করে পেস্টিং করে নিয়ে কিন্তু সমগ্র গাছের ডালে পাতায় তুলি দিয়ে কিন্তু মিশিয়ে দিলে কিন্তু গাছে খুব ভালো হয়। এছাড়াও কিন্তু গাছের শিকড়েও মাঝে মাঝে জলে গুলে ব্যাকটেরিয়া নাশক জলে গুলে কিন্তু দিলেও গাছের শিকড়টাও সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। অ্যাপেল গাছে ফুল আসে মোটামুটি মার্চ এপ্রিল মাস বা মে মাস নাগাদ। তাই আমাদের ট্রপিক্যাল আবহাওয়ায় কিন্তু এই সময় অ্যাপেল গাছকে পরিচর্যা করতে হয়। শীতের সময় অনেক সময় অ্যাপেল গাছে ফুল এসে যায়, তবে আমাদের এই সিজনে যে অ্যাপেল গাছগুলো আছে সেগুলো কিন্তু মার্চ এপ্রিল মাস লেগে যায় অ্যাপেলের ফুল আসতে। অনেকে অ্যাপেল গাছে ফুল এসছেন, ফল ধরেছেন, অনেকে পরিচর্যা করছেন। তবে এবছর আমার গাছটি অসুস্থতাজনিত কারণে কিন্তু ফুল আনতে পারেনি। তবে আগামীতে আমি গাছটিতে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবো, সেটি কিন্তু আপনাদের সঙ্গে কথা দিয়ে রাখছি। যদিও এটি সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির সঙ্গে লড়ে ওঠা যায় না। তাই আমি আমার সর্বোত্তক দিয়ে চেষ্টা করব ছাদ বাগানের অ্যাপেল গাছে ফুল আনানোর জন্য। এভাবে ছাদ বাগানে অ্যাপেল গাছকে পরিচর্যা করুন, খাবার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছকে বড় করে তুলুন এবং প্রচুর পরিমাণ ঝাঁকড়া করার জন্য গাছকে প্রুনিং করুন, মাথা থেকে সফট প্রুনিংয়ের মাধ্যমে গাছকে বড় করে তুলুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে আপনার সঙ্গে যে প্রজাতির অ্যাপেল গাছ থাকুক না কেন, আপনি যদি মনে করেন যে আপনার ছাদ বাগানে কাশ্মীরি অ্যাপেল হবে, সেটি কিন্তু দিবাস্বপ্ন বা সোনার পাথর বাটির মতো একটি বিষয়। কারণ আপনার ছাদ বাগানে কখনো কাশ্মীরি অ্যাপেল ফলতে পারে না। কাশ্মীরের আবহাওয়া আর আপনার স্থানের আবহাওয়া কিন্তু কখনোই এক হতে পারে না। তাই আপনি যে প্রজাতির অ্যাপেল আনুন না কেন, 3টি প্রজাতির মধ্যে রাখুন, গোল্ডেন ডটসেপ, আন্না এবং HRM99। এই 3টি প্রজাতি রাখলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন, বাণিজ্যিকভাবে বলুন বা ছাদ বাগানি হিসাবে বলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।